আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আমাদেরকে অন্য কোনো প্রাণী হিসাবে এই পৃথিবীতে পাঠাতে পারতেন, অথচ আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে মানুষ হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু মানুষ হিসাবে আমাদেরকে পাঠাননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। অনেক মানুষ যারা ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করে, আমরা তাদের থেকে পৃথক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরের মধ্যেই পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মানুষদেরকে পাঠিয়ে মানুষ এই পৃথিবীতে কিভাবে চলবে, কোন পথে চলবে, কোথায় চলবে, কিভাবে কি করবে, তার জন্য একটা গাইড বুক দিয়েছেন, যার নাম আল কুরআন, যার মধ্যে মানুষ চলার, মানুষের প্রত্যেকটা বিষয়ে সঠিকভাবে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। মানুষ পৃথিবীতে এসে কি খাবে, কোথায় থাকবে, কিভাবে চলবে, কোন পথে চলবে, কার গুণগান করবে, কাকে চিনবে, কাকে জানবে, পরবর্তীতে সে কোথায় অবস্থান করবে, তার জায়গা কোথায় হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। আজকে আপনাদের সামনে কোরআন সম্পর্কে আলোচনা করব। কোরআনের তাৎপর্য, কোরআন শিখার প্রয়োজনীয়তা এবং কোরআন শিক্ষা না করলে কি হবে, কতটুকু ক্ষতিগ্রস্ত আমরা হয়ে যাব, সেই সম্পর্কে আলোচনা করব। সকলেই ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আলোচনাটা শুনবেন। আশা করি এই আলোচনার থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। কোরআন শব্দটি আরবি শব্দ, যার শাব্দিক আবিধানিক অর্থ হচ্ছে পঠিত। কারণ এই কোরআন পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হয়। পৃথিবীতে অনেক গ্রন্থ, অনেক কিতাব, অনেক পুস্তক রয়েছে, তার মধ্যে এই কোরআনুল কারীম সবচেয়ে বেশি পাঠ করা হয়। আমরা একটু লক্ষ্য করে দেখি, পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে যেখানে মুসলমান রয়েছে সেখানে এই কোরআনুল কারীম রয়েছে, সেখানে এই কোরআনুল কারীমের তেলাওয়াত জারি রয়েছে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন কোরআনুল কারীম তেলাওয়াত করি। আমরা বাংলাদেশে অবস্থান করছি, আমাদের নামাজের সময়টা একরকম, যেই সময় আমরা নামাজে দাঁড়াচ্ছি কোরআনুল কারীম তেলাওয়াত করছি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহের মধ্যে ওই সময় নামাজ হয় না, পরবর্তীতে তাদের নামাজের সময় হয়ে যায় এবং তারা পরবর্তীতে কোরআনুল কারীম নামাজের মধ্যে তেলাওয়াত করে। তার পার্শ্ববর্তী রাষ্ট্র তারা ওইরকমভাবে পরপর নামাজের সময় হয় এবং তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। এইভাবে করতে করতে সারা পৃথিবীতে 24টা ঘন্টার মধ্যেই নামাজের সময় হয়, নামাজের ব্যবস্থা আছে এবং নামাজের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। শুধু তাই নয়, নামাজ বাদে অন্যান্য জায়গায় আমরা যারা মুসলমান আছি তারা কোরআনুল কারীম তেলাওয়াত করি। অনেক মাদ্রাসায় কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থটা কোরআনুল কারীমের থেকে সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয়। কোরআনুল কারীম
আল কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের আয়াতগুলো যারা তেলাওয়াত করবে, তেলাওয়াতকারী প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে একটা করে নেকি পাবে তার আমলনামার মধ্যে। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করে, ওই আয়াতের মধ্যে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তার আমলনামার মধ্যে একটি করে নেকি লেখা হবে, আর একটা নেকির 10টা নেকির সমপরিমাণ। পৃথিবীতে অন্য কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থ একবার পাঠ করলে নেকি হবে, যেই গ্রন্থের একটা অক্ষর পাঠ করলে নেকি হবে, এইটা অন্য কোনো গ্রন্থের মধ্যে এমন কোনো বিধান নাই। একমাত্র কোরআনুল কারিমের মধ্যেই এই সোয়াবটা রয়েছে, যে সোয়াবটা অন্য কোনো কিতাবের মধ্যে নাই। পৃথিবীতে অনেক গ্রন্থ রয়েছে, অনেক বই রয়েছে, অনেক পুস্তক রয়েছে, অনেক ধর্মীয় গ্রন্থ রয়েছে, তো কোরআনুল কারিম এমন একটা কিতাব, যেই কিতাব তেলাওয়াত করলে সোয়াব প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে দেন। তাহলে এটা কত বড় মূল্যবান একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আমরা অনেকেই পড়তে জানি না। এই গ্রন্থটা আমরা অনেকেই শিখি না, অবহেলা করে আমরা হেলায় হারিয়ে ফেলি। কাজেই আমাদেরকে কোরআনুল কারিম শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এই কোরআনুল কারিমের মধ্যে আমার আপনার জীবনের প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমি আপনি কিভাবে এই দুনিয়াতে জীবন যাপন করব, কিভাবে ব্যবসা করব, কিভাবে ইনকাম করব, প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে সুন্দরভাবে এই কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন। আমার আপনার ব্যক্তি জীবন, আমার আপনার পারিবারিক জীবন, আমার আপনার সামাজিক জীবন, আমার আপনার রাষ্ট্রীয় জীবন, আমার আপনার আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রেই কোরআনুল কারিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আপনি যদি কোরআনুল কারিম না জানি, না পড়ি, না বুঝি, তাহলে আমি আপনি কিভাবে আমার জীবন পরিচালিত করব? এই কোরআন অনুযায়ী আমি আপনি যদি আমার আপনার জীবনকে পরিচালিত না করি, সঠিক পথের উপর যদি পরিচালিত না হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে আমরা ধরা পড়ে যাব, তখন আর কোনো উপায় থাকবে না। পবিত্র কোরআনুল কারিম এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে এই পৃথিবীতে পাঠিয়েছেন, নবীজির মাধ্যমে এই পৃথিবীতে আসছে। কোনো মানুষের ক্ষমতা নাই আজ পর্যন্ত এই কোরআনুল কারিমের কোনো পরিবর্তন সাধন করা। পৃথিবীতে অন্যান্য অনেক গ্রন্থ রয়েছে, যেই গ্রন্থের অনেক পরিবর্ধন সাধিত হয়ে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারিমের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআনুল কারিম আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি, এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেছি। কারো ক্ষমতা নাই এই কোরআনকে নষ্ট করা। এই কোরআনুল কারিম এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীতে যেই সমস্ত রাইটাররা, যেই সমস্ত লেখকরা বই রচনা করেন, তাদের বইয়ের মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু কালামুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, ভুল তো নাই, কোনো সন্দেহের অবকাশও নাই। এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। এবার আসুন আমরা দেখি এই কোরআনুল কারিমের থেকে আমরা কতটুকু উপকৃত হতে পারি। এই কোরআনুল কারিম শুধুমাত্র যে মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাই নয়, এই কোরআনুল কারিম পৃথিবীর সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যারা এই কোরআনের হুকুমকে, কোরআনের আইনকে যারা মানবে, যারা এই কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালিত করবে, সকলেই এই কোরআন থেকে উপকৃত হতে পারবে। কোরআনুল কারিম এমন একটি গ্রন্থ, যদি কোনো ব্যক্তি
ইচ্ছা করে যদি কেউ চায় যে আমি অনেক বড় সম্মানিত একজন ব্যক্তি হব, তাহলে তার উচিত কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা এবং তার উচিত কোরআনুল কারীম তেলাওয়াত করা। যদি কেউ মনে করে আমি অনেক ধন সম্পদের মালিক হব, তার উচিত কোরআনুল কারীমকে সম্মান করা, তা সেই অনুযায়ী তার জীবনকে পরিচালিত করা, কোরআনের প্রত্যেকটা হুকুম আহকামকে পুঙ্খানুপুঙ্খরূপে সঠিকভাবে সুন্দরভাবে পালন করা। কোরআনুল কারীমের মাধ্যমে আমরা এই পৃথিবীতে উপকৃত হতে পারব, পরকালীন জগৎ কবরের মধ্যে আমরা উপকৃত হতে পারব, পরবর্তী যে জগৎটা আসতেছে কিয়ামতের ময়দান, সেই জায়গাতেও আমরা এই কোরআনের মাধ্যমে আমরা উপকৃত হতে পারব। কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থ সম্পর্কে আমরা কোরআনের পরিচয় পেতে পারব। এই গ্রন্থ পড়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবো, আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা সঠিকভাবে জানতে পারবো। ইহুদি খ্রিস্টানেরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। আল্লাহ কোথায় থাকে, আল্লাহর বাড়ি কি, আল্লাহ কোথা থেকে আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস, এই সূরার মধ্যে তার নিজের তাওহীদের বর্ণনা কি সুন্দরভাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ মুখাপেক্ষী, আমরা সকলেই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই স্বয়ং সম্পন্ন, আল্লাহ কারো দিকে তাকানো লাগে না, আমাদেরকেই আল্লাহর মুখী হতে হবে, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ নিজেই স্বয়ং সম্পন্ন, নাকি আল্লাহ এমন যে আল্লাহ এই পৃথিবী পরিচালনা করতে গিয়ে তার টাকা পয়সা শর্ট হয়ে গেছে, টাকা পয়সা কম হয়ে গেছে, আবার আরেক জায়গা থেকে নিয়ে আসে, এমন কিছু নাকি? এমন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই স্বয়ং সম্পন্ন, কারো মুখের দিকে তাকিয়ে থাকা লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয়নি। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কিন্তু কাউকে জন্ম দেননি। জন্ম দেওয়া আর সৃষ্টি করা দুই জিনিস, দুইটার মধ্যে অনেক পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন, তিনি জন্ম দেননি কাউকে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ আর কিছুই নাই, কেউ নাই। তিনি এতই শক্তিমান, তার সমতুল্য আর কোনো কিছুই নাই। পৃথিবী বলেন, আকাশ জগৎ বলেন, অন্যান্য লৌহ কলম, আরশে আজিম, যত জায়গা যত কিছু আছে, সকল কিছুর ঊর্ধ্বে হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সকল কিছুর, সকল শক্তির শক্তিমান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যেই তার বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলেছেন, কি সুন্দরভাবে বর্ণনা করেছেন সূরা ইখলাসের মধ্যে। অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি জানতে চাই, তাহলে কালামুল্লাহ শরীফ আমাদেরকে শিখতে হবে, অর্থসহ শিখতে হবে, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাব। এই কোরআনুল কারীম
একটা মানুষ মৃত্যু শয্যায় যখন শায়িত হয়ে যায়, তখন যদি তার পাশে কেউ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তিটাও এই কোরআন থেকে উপকৃত হতে পারে। তার আযাব হয়তো আল্লাহ রাব্বুল আলামিন একটু কমিয়ে দিতে পারেন, মৃত্যুর যন্ত্রণাটা আল্লাহ রাব্বুল আলামিন লাঘব করে দিতে পারেন। কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে একটা আয়াত রয়েছে, আয়াতুল কুরসি আমরা যেটাকে বলে থাকি। এই আয়াতুল কুরসি যদি কোনো মানুষ প্রত্যেকটা ফরজ নামাজের পর একবার করে তেলাওয়াত করে, হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার পূর্বে মৃত্যু ব্যতীত তার কোনো বাধা থাকবে না। তাহলে কোরআনুল কারীম কত পাওয়ারফুল একটা গ্রন্থ, যে কোরআনুল কারীমের পাওয়ার এই পৃথিবীতে আছে। পরবর্তীকালীন যে জগৎটা আসবে আমাদের জন্য, সেই কালেও এই কোরআনের পাওয়ার থাকবে ফুলফিল। একজন মানুষ যখন মৃত্যুবরণ করল, মৃত্যুবরণ করার পর যখন ওই ব্যক্তিকে কবরস্থ করা হবে, কবরস্থ করার পর কবরের মধ্যে চতুর্দিক থেকে আযাবের ফেরেশতারা কিলবিল করে আসতে থাকবে। আযাবের ফেরেশতাদেরকে দেখে ওই ব্যক্তিটা ভয় পেয়ে যাবে। ওই ব্যক্তিটা যদি এই পৃথিবীতে কোরআন পাঠ করে থাকে, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করে থাকে, কোরআন তেলাওয়াত করে থাকে, তাহলে ওই কবরের মধ্যে সূরাতুল মুলক চলে আসবে। ওই ব্যক্তিটা যদি সূরাতুল মুলক তেলাওয়াত করে থাকে, সূরাতুল মুলক তার সামনে চলে আসবে এবং বলবে, হে আল্লাহর বান্দা, তুমি ভয় পেও না, পৃথিবীতে আমাকে তুমি তেলাওয়াত করেছো, আমাকে তুমি ছেড়ে দাওনি, তুমি আজকে একা কবরের মধ্যে আসছ, এই কবরের মধ্যে তোমার কোনো সাথী সঙ্গী কেউ আসে নাই, আজকে এই কবরের মধ্যে তোমার সঙ্গী হয়ে গেলাম আমি কোরআনুল কারীম। হে আল্লাহর বান্দা, তুমি কোনো ভয় করো না, আমি তোমার সাথে আছি। যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি জান্নাতে প্রবেশ করাইতে না পারবো, তখন পর্যন্ত তোমার কাছ থেকে আমি সেপারেট হব না, পৃথক হব না, তোমার সাথে আমি থাকব। কোরআনুল কারীমের সূরাতুল মুলক বলবে, হে আল্লাহর বান্দা, তুমি ঘুমিয়ে যাও। মুনকার নকির কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবে, আমি তার প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। সূরাতুল মুলক ওই মৃত ব্যক্তিটাকে আশ্বস্ত করবে। হাদিসের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে এই কোরআন বলবে, হে আল্লাহ, এই ব্যক্তিটা পৃথিবীতে আমাকে তেলাওয়াত করেছে, দুনিয়ার কাজ কর্মকে ফেলে রেখে, দুনিয়ার আরাম আয়াসকে বাদ দিয়ে আমাকে তেলাওয়াত করেছে, রাত্রির বেলায় ঘুম থেকে ঘুম ছেড়ে দিয়ে উঠেছে, উঠার পর আমি কোরআনুল কারীমকে তেলাওয়াত করেছে। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান। এই ব্যক্তিকে যদি জান্নাতে না দেন, তাহলে আমাকে কোরআনুল কারীম থেকে মুছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শাফায়াতকে কবুল আর মঞ্জুর করে দিবেন এবং ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলুন, কোরআনুল কারীমের পাওয়ার কি শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ নাকি? দুনিয়াতেই সীমাবদ্ধ না। এই কোরআনের মাধ্যমে আমরা এই পৃথিবীতে উপকৃত হতে পারবো, কবরের মধ্যে উপকৃত হতে পারবো, কিয়ামতের ময়দানে উপকৃত হতে পারবো। আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। কোরআন থেকে দূরে থাকতে তো হবে না। আমার আপনার বাড়িতে দেখেন কোরআনুল কারীম প্রত্যেকটা মানুষের বাড়িতে আছে, দিনের পর দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা কোরআনুল কারীম পড়ব তো দূরের কথা, কোরআনুল কারীম হাত দিয়েও একটু ধরে দেখি না, কোরআনুল কারীমকে একটু মুখের সাথে লাগাই না, বুকের সাথে লাগাই না। কোরআনুল কারীম ওইভাবেই পড়ে আছে, আমরা অনেকে শিখতে পারি না, জানি না, তারপরেও আমরা শেখার প্রতি আগ্রহ প্রকাশ করি না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কিছু ব্যক্তিদেরকে অনেক সম্মানিত করবেন, তাদের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি, নূরের তাজ পরিধান করাই দিবেন। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, এরা কারা? এরা নবী না রাসূল? আজকে কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষদের সামনে এই কয়েকজন কিছু সংখ্যক মানুষদেরকে এত সম্মানিত করা হচ্ছে, কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এরা হলো পৃথিবীর ওই সমস্ত ব্যক্তিরা যেই সমস্ত ব্যক্তিরা তাদের নিজের সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করাইছে এবং ওই সমস্ত সন্তানেরা কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। তারা যে এই শিক্ষা গ্রহণ করাইছে তার বদৌলতে আজকে কিয়ামতের ময়দানে তাদেরকে এরকম সম্মানিত করে দিলাম, তাদের পিতামাতাকে। আসুন এবার লক্ষ্য করি, কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াতকারীর পিতা মাতাকে যদি এত সম্মানিত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে যিনি স্বয়ং কোরআনুল কারীম তেলাওয়াত করছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কীরকম কেমন সম্মানিত করতে পারেন। আসুন এবার লক্ষ্য করে দেখি যে কোরআনুল কারীম তেলাওয়াতকারীর পিতা মাতাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করতে পারেন, তাহলে স্বয়ং যিনি তেলাওয়াত করেছেন পৃথিবীতে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মানিত করবেন, অনেক সম্মানিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াতকারীকে বলবে, পাঠ করো, পড়ো, এই পৃথিবীতে যতটুকু পাঠ করছো কোরআনুল কারীম যেমনভাবে তেলাওয়াত করছো, আজকে কিয়ামতের ময়দানে তুমি তেলাওয়াত করো এবং জান্নাতের উপরে উঠতে থাকো। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত রয়েছে, জান্নাতের মধ্যে ততগুলো ধাপ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কোরআনুল কারীম তেলাওয়াত করো এবং প্রতিটা ধাপের মধ্যে আরোহণ করো। কোরআনুল কারীম যারা পৃথিবীতে বেশি বেশি তেলাওয়াত করেছেন, কিয়ামতের ময়দানে তারা এরকম আল্লাহর সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করবে আর প্রত্যেকটা ধাপ উপর দিকে উঠতে থাকবে। উঠতে উঠতে এক সময় এসে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় এসে পৌঁছে যাবে। আমরা ওই দিন বুঝতে পারবো কোরআনের মূল্য কত। এই পৃথিবী দেখেন, অল্প দিনের হায়াত, একদম অল্প সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। অল্প সময়ের জন্য, অনন্তকাল যেখানে থাকা লাগবে সেখানকার পুঁজি করার জন্যই আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। অথচ আমরা পৃথিবীতে এসে পরকালীন জগৎকে ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি, কোরআন হাদিসকে ভুলে গিয়েছি। পরকালীন জগৎকে আমরা প্রাধান্য দিচ্ছি না, আমরা পৃথিবীকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আসুন আমরা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন এগুলো আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা জানি, বুঝি এবং ওই অনুযায়ী আমল করি, আমাদের জীবনকে পরিচালিত করি। আল কোরআনুল কারীম মানুষ পরিচালনার গাইড বুক, যেই বইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই আলোচনা করেছেন, অথচ কোরআনুল কারীম আমরা পড়লাম না, জানলাম না, অনুধাবন করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন আমাদের কাছে। আমাদের মোবাইলের মধ্যে যখন একটা বার্তা আসে, মেসেজ আসে, কোনো বন্ধু যদি কোনো পত্র পাঠিয়ে থাকে তাহলে আমরা সেটা কত গুরুত্ব সহকারে দেখি, পাঠ করি, ভালো লাগে। অথচ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তিনি লাউহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বৎসরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীতে প্রেরণ করলেন। আমরা পড়তে জানলাম না, শিখতে জানলাম না, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সম্পর্কে কি বলেছেন সেটাও জানলাম না। কত বড় দুর্ভাগ্য আমাদের! মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও আমাদের ধর্মীয় গ্রন্থ সম্পর্কে আমরা অজ্ঞ। আমরা পৃথিবীর দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত হইলাম, অনেক বড় ডিগ্রি অর্জন করলাম, অথচ এই আমাদের ধর্মীয় যে গ্রন্থটা, এই ধর্মীয় গ্রন্থ সম্পর্কে আমরা সামান্যতম জ্ঞান অর্জন করলাম না। একটা মানুষ যত বড় ডিগ্রিধারী হোক না কেন, যত বড় শিক্ষিতই হোক না কেন,
মৃত্যুর সময় এগুলো কি কাজে লাগবে বলেন? কাজে লাগবে না। যত বড় বড় ডিগ্রি অর্জন করি না কেন, মেডিকেল সায়েন্সের, বর্তমান বিশ্বে মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় ডিগ্রির নাম FRCS। কোনো ব্যক্তি যদি মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ ডিগ্রি FRCS পাশ করার পর আজরাইল তার সামনে চলে আসলো, আজরাইলকে যদি বলে, ভাই আজরাইল, আমি এই পৃথিবীতে অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা নষ্ট করে আমি বড় ডিগ্রি অর্জন করছি, এই দেখো আমার সার্টিফিকেট, এই সার্টিফিকেট উঠছিলা করে আমার মৃত্যুর যন্ত্রণাটাকে আমার একটু লাঘব করে দাও, বলেন আজরাইল কি শুনবে? শুনবে না? কি শুনবে না। আজরাইল বলবে না, পৃথিবীতে তুমি কি ডিগ্রি অর্জন করলা, কত বড় ডিগ্রি অর্জন করলা, ওইটা আমি দেখব না, আমি দেখব তুমি কি আমল করলা, তোমার সাথে কি আছে, কোরআন এবং হাদিস তোমার সাথে আছে কিনা, এটা আমি দেখব। তার মানে আমি এইটা বলছি না দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে না, এরকম বলছি না। অবশ্যই দুনিয়ার শিক্ষা গ্রহণ করতে হবে আমাকে, আপনাকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্যান্য বিষয় আমাদেরকে অবশ্যই পড়তে হবে। তার মানে নয় দুনিয়ায় জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে আমরা কোরআন হাদিসকে ভুলে গেলাম, কোরআন হাদিসকে আমরা পিছনে ফেলে রাখলাম, এমন করলে হবে না। কোরআন হাদিসকে অবশ্যই আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আমরা জানি কোকিল একটা পাখি, এই পাখিটা বাচ্চা ফোটাতে পারে না, ডিম পাড়তে পারে কিন্তু বাচ্চা ফোটাতে পারে না। এই পাখিটার যখন ডিম পাড়ার সময় হয়ে যায়, সে জানে আমি বাচ্চা ফোটাতে পারবো না, সে এরকম ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে কাকের বাসা খুঁজতে থাকে। তো কাকের বাসা পেয়ে যাওয়ার পর কাক যখন থাকে না, তখন ওই কোকিল পাখিটা কাকের বাসাতে ডিম পেড়ে দ্রুত চলে আসে। কাক পরবর্তীতে আসে, কাক বুঝতে পারে না যে এটা আসলে কার ডিম। কাক কিছুদিন তা দেয়, তা দেওয়ার পর সেখান থেকে বাচ্চা ফুটে, বাচ্চা বের হয়ে যায়। কাক মনে করে হয়তোবা এটা আমারই বাচ্চা। মা কোকিলটা উপর দিকে উড়াল দিতে থাকে। মা কোকিল কাকের বাসার উপরে উড়াল দিতে থাকে আর তার নিজস্ব ভাষায় ডাক দিতে থাকে, আস্তে আস্তে ডাক দিতে থাকে। ওই বাচ্চাটা যখন কাকের বাসার মধ্যে থাকে, বাচ্চাটা যখন তার মায়ের কণ্ঠ, তার মায়ের আওয়াজটা শুনতে পায়, তখন এদিক সেদিক তাকায়, কোথার থেকে আসতেছে আমার নিজস্ব ডাকের মতো কোথার থেকে এরকম আসতেছে। ওই বাচ্চাটা যখন বুঝতে পারে উপরে কোথাও কেউ যেন আর ডাকতেছে আমাকে মনে হয়, যখন এমন মনে করে তখন আস্তে আস্তে ওখান থেকে বের হয়ে চলে আসে, এসে সোজা চলে যায় তার মায়ের কাছে, তার জাতির কাছে চলে যায়। সে কিন্তু কাকের বাসার মধ্যে থাকে না, কাকের সাথেও থাকে না। ঠিক তদ্রূপ আমরা মুসলমান জাতি, আমরা এই পৃথিবীতে অন্যান্য বিষয় সম্পর্কে, অন্যান্য বিষয় নিয়ে আমরা লেখাপড়া করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আজান হয়ে যাবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিবেন, যখন নামাজের সময় হয়ে যাবে, তখন আমরা মুসলমান, আমাদের উচিত হলো দুনিয়ার সমস্ত কাজ কর্মকে ত্যাগ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়া। অতএব আমাদেরকে সেই কোকিলের বাচ্চার মতো ডাক শোনার সাথে সাথে আমাদেরকে দুনিয়ার যত কাজের মধ্যেই থাকি না কেন, সমস্ত কাজকে ফেলে রেখে আল্লাহর দিকে আমাদেরকে সকলকে অবশ্যই ধাবিত হওয়া লাগবে। কি ভাই, আমরা রাজি আছি তো? যখনই আল্লাহর ডাক চলে আসে, আল্লাহ আমাদেরকে ডাকেন, আমরা সাথে সাথে আমরা চলে যাব সমস্ত কাজকর্ম ফেলে রেখে। আমি আপনি একটু চিন্তা করে দেখি, এখন আজকে আমি নামাজে যাচ্ছি না, মুয়াজ্জিন ডাকছে আমি যাচ্ছি না, এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে কি করবেন? কি করব আমরা বলেন? আজরাইলকে কি বলতে পারবো, ভাই আজরাইল আমার এই কাজটা রয়েছে, এখন এই কাজটা কমপ্লিট করে নেই, তারপরে তুমি আমার জানটা কবজ করে নাও? এটা কি শুনবে আজরাইল? আজরাইল শুনবে না। তাহলে আমি আপনি কখন মৃত্যুবরণ করব এটা কিন্তু আমার আপনার জানা নাই। তো তাহলে আমাদেরকে এখন থেকেই আল্লাহর পথে পরিচালিত হতে হবে। আমি আলোচনা করতেছিলাম পবিত্র কোরআন সম্পর্কে, কোরআন শিক্ষা করার প্রয়োজনীয়তা এবং শিক্ষা না করার ভয়াবহতা সম্পর্কে।
এবার আসুন আমরা আলোচনা করি কোরআনুল কারীম আমরা কেন শিখব, কি প্রয়োজন আমাদের কোরআনুল কারীম শেখার। প্রথমত কোরআনুল কারীম আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জানার জন্য শিখব, চেনার জন্য শিখব, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য শিখব। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের প্রচার করার জন্য আমরা শিখব। আমরা যদি আল্লাহর সম্পর্কে না জানি তাহলে আমরা প্রচার করতে পারবো না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের প্রচার করার জন্য আমরা কোরআনুল কারীম শিখব। 3 নম্বর সালাত আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য। আমরা মুসলমান, নামাজ পড়ি, সালাত আদায় করি। সালাত আদায় করতে গেলে আমাদেরকে কোরআন লাগবে, সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়তে হবে, নাকি বাংলাতে বললে হবে? নাকি আপনাদের এলাকায় বাংলাতে পড়ে? আল্লাহু আকবার বলে আমরা নিয়ত বাঁধি, এর বাংলা হলো আল্লাহ সর্বশক্তিমান। আমরা কি এরকম বলি? আল্লাহ সর্বশক্তিমান বলি না কি? এরকম বললে কি নামাজ হবে? হবে না। আমাদেরকে কোরআনুল কারীমের ভাষায় আমাদেরকে নামাজ পড়তে হবে, কোরআনুল কারীমের সূরা দিয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে। তা আমি আপনি যদি কোরআনুল কারীম না জানি তাহলে আমার আপনার নামাজটা কিভাবে সম্পন্ন করব? অসম্পন্ন থেকে যাবে। কোরআনুল কারীম শিখতে হবে। এর মধ্যে তাসবিত আছে, মাখরাজ আছে, মাদ আছে, ইকফা আছে, ইজাহার আছে, গুন্না আছে, অনেক বিষয় আছে যেগুলো শিখে আমাদেরকে, সেগুলো জেনে আমাদের কোরআন শিখতে হবে। যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে কোরআন পড়তে না পারি তাহলে আমাদের নামাজটাও সম্পন্ন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হবে না। অনেকে আজ সূরা ফাতিহাটাই ঠিক মতো জানে না, বলতে পারে না। যদি অনেকে জানে, কেউ জানে, তারপরেও তার সহি শুদ্ধ হচ্ছে না, সঠিক উচ্চারণ হচ্ছে না, চেষ্টাও করছে না কিভাবে সহি শুদ্ধ করা যায়। কোরআনুল কারীম এমন একটা ভাষায় রচিত যে আরবি ভাষা শুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করতে হবে। একটু ভুল হয়ে গেলে তার অর্থটা ভিন্ন হয়ে যায়, পুরোটাই ভিন্ন হয়ে যায়। সূরাতুল কদর একটা সূরা আছে, যে সূরা শুরুতে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন একটা সম্মানিত রজনীতে। সঠিক উচ্চারণ করলে তার অর্থ আসবে এমন। এখানে যদি কেউ ভুল করে, ইন্না আনজালনা, এখানে যা উচ্চারণটা এমনই হবে জালনা। এখানে যদি কেউ জালনা পাতলা করে পড়ে তাহলে তার অর্থটা পুরাটাই বিপরীত হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যদি কেউ ভুল পড়ে তাহলে তার অর্থ আসতেছে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছেন একটা নিকৃষ্ট রজনীতে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুন। তাহলে আমরা এরকম কোরআনুল কারীম কত ভুল করছি, ভুল তেলাওয়াত করছি, ভুলভাবে আমরা নামাজের মধ্যে দাঁড়াচ্ছি, ভুল তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই আমলকে গ্রহণ করতে পারে? আমরা পৃথিবীতে যখন লেনদেন করি একজন আরেকজনের সাথে, যদি কেউ আপনাকে একটা ছেঁড়া টাকা দেয়, আমি আপনি নেব, এটা আমি আপনি গ্রহণ করব না, বলবো এটা পরিবর্তন করে দাও, এটা চলবে না, অচল হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিলেন, তেলাওয়াত করতে বললেন, শিখতে বললেন। আমি আপনি সঠিকভাবে তেলাওয়াত করলাম না, নামাজে দাঁড়িয়ে গেলাম, তেলাওয়াত করলাম, ভুল তেলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই কিভাবে গ্রহণ করবে বলেন? গ্রহণ করতে পারে না। এই জন্য আমাদের উচিত কোরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে তেলাওয়াত শিখতে হবে। পরবর্তীতে আসি, কেন কোরআন তেলাওয়াত করতে হবে? 4 নাম্বার, কোরআন তেলাওয়াত করব আত্মার প্রশান্তি, অন্তরের প্রশান্তির জন্য। কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ যদি কেউ তেলাওয়াত করে তার অন্তরের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব হয়, একটা প্রশান্তি লাভ করে। যে তেলাওয়াত করে সেই জানে, তাছাড়া কেউ জানে না। মিষ্টি খাওয়ার পরে বোঝা যায়, জানা যায় মিষ্টির স্বাদ কতটুকু। কোরআনুল কারীম ঠিক যারা তেলাওয়াত করে, যারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই তেলাওয়াত করে, তারা জানে এটার মধুরতা কতটুকু, কতটুকু স্বাদ, কতটুকু আনন্দ। হাদিসের মধ্যে আছে
এই পৃথিবী সৃষ্টি হওয়ার 1000 বছর পূর্বে ফেরেশতারা কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, আর বলছে ওই সমস্ত সম্প্রদায়, ওই সমস্ত ব্যক্তিরা কতই না ভাগ্যবান, যেই সমস্ত ব্যক্তিদের কাছে, যেই সমস্ত মানুষদের কাছে এই কোরআনুল কারীম যাবে। ওই সমস্ত অন্তর কতই না শীতল, কতই না শান্তি অনুভব করবে, যেই সমস্ত অন্তর এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে, সূরা ইয়াসিনকে তেলাওয়াত করবে। ওই অন্তর কতই না প্রশান্তি অনুভব করবে, যেই অন্তর এই সূরা ইয়াসিন তথা কোরআনুল কারীমকে ধারণ করবে, মুখস্থ করবে এবং তেলাওয়াত করবে। এই পৃথিবীর সৃষ্টির 1000 বছর পূর্বে ফেরেশতারা এই মন্তব্য করেছে, যেটার বাস্তবতা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি। ফেরেশতারা যে কথাটা বলছে 100% সঠিক, রাইট, যেটা আমরা এখন বুঝতে পারছি। যারা তেলাওয়াত করে তারা জানে এই কোরআনের মধুরতা কত। যারা কোরআন পড়তে পারে না তারা আসলেই জানে না কোরআন তেলাওয়াতের আনন্দ, মজা এটা পুরাটাই ভিন্ন। পৃথিবীতে আপনি দেখেন অনেক গ্রন্থ রয়েছে, যেই গ্রন্থ একবার পাঠ করলে দ্বিতীয়বার আর ভালো লাগে না। একটা গল্প আপনি একটা পড়েন, দ্বিতীয়বার পড়তে চান, প্রথমবারের মতো মজা, আনন্দ আর পাবেন না। পৃথিবীর যত বড় গ্রন্থই হোক না কেন, একবার, দুইবার, তিনবার পড়েন, তারপরে আর ভালো লাগবে না। কোরআন কি এমন হয়েছে যে একবার খতম করছে আর ভালো লাগছে না, পড়ব না, এমন হয়েছে নাকি বলেন? হয় নাই। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি। প্রত্যেকটা নামাজের মধ্যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। আমাদের কি এমন হয়েছে ফজরের সময় সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়লাম, জোহরের সময় ওইটা আর ভালো লাগছে না, এমন হয়েছে নাকি? এমন হয়নি। তাহলে কেমন গ্রন্থ, কেমন কোরআন, যেই কোরআন যতবার পড়বেন আপনার ততবারই আপনার ভালো লাগবে, তৃপ্তি যেন শেষ হবে না। কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, পৃথিবীর অন্যান্য গ্রন্থগুলো থেকে এই কোরআনুল কারীম পুরাটাই ভিন্ন। 5 নম্বরে আমরা জানব কেন কোরআন শিক্ষা গ্রহণ করব। হেদায়েত লাভের জন্য আমরা কোরআনুল কারীম শিখব। আমরা যদি সঠিকভাবে, সুন্দরভাবে কোরআনুল কারীম না শিখি, কোরআনুল কারীম না বুঝি, তাহলে আমরা হেদায়েত কিভাবে পাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনা সলিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুরআন এমন এক পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয়। তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমরা যদি হেদায়েত পেতে চাই, অবশ্যই আমাকে আপনাকে কোরআনুল কারীম শিখতে হবে, জানতে হবে এবং সেই সম্পর্কে আমল করতে হবে। তাহলে অবশ্যই আমরা হেদায়েত পেয়ে যাব, সঠিক সরল পথ আমরা অবশ্যই পেয়ে যাব। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম কোরআন শিক্ষা করার প্রয়োজনীয়তা, কি জন্য আমরা শিক্ষা লাভ করব, কি দরকার এই কোরআন শিক্ষা করে। এবার আমরা জানবো এই কোরআন শিক্ষা না করলে কি হবে। কোরআন শিক্ষা যদি আমরা না করি, কিয়ামতের ময়দানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নালিশ করবেন, আমাদের বিরুদ্ধে বলবেন, আমাদের সম্পর্কে বলবেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন। সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, রাসূল বলবে, হে আমার রব, নিশ্চয়ই আমার জাতি
এ কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের সম্পর্কে বলবে, যারা এই কোরআনকে তেলাওয়াত করবে না, যারা এই কোরআনের হুকুম অনুযায়ী পৃথিবীতে জীবনযাপন করবে না, তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলবেন, এই সমস্ত ব্যক্তিরাই কোরআনকে পরিত্যাজ্য করেছে, পরিত্যক্ত অবস্থায় রেখেছে। নবীজি যাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ জানাবেন, এবার আমরা আসুন চিন্তা করি তাদের অবস্থাটা কি হতে পারে, তাদের পরিণাম কত ভয়াবহতা হতে পারে, অনেক ভয়াবহতা হয়ে যাবে। এই জন্য আমাদেরকে অবশ্যই কোরআনুল কারীমকে শিখতে হবে, কোরআনুল কারীমকে জানতে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। কিয়ামতের ময়দানে এক দল ব্যক্তি থাকবে যারা এরকম অন্ধ অবস্থায় উঠবে, যারা চোখের দৃষ্টি হারিয়ে ফেলবে, যারা কানে শুনবে না, কথা বলতে পারবে না, অন্ধ বধির অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। তারা আল্লাহকে বলবে, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, পৃথিবীতে আমাদেরকে দৃষ্টিশক্তি সম্পন্ন করেছিলেন, আমরা ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন একজন ব্যক্তি, আমরা চোখে দেখতাম, কানে শুনতাম, মুখে কথা বলতে পারতাম, আজ কিয়ামতের ময়দানে কেন আমাদেরকে এমন করা হলো? আমরা কি খারাপ কাজ করছি যার কারণে আমাদেরকে এই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় তোলা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, পৃথিবীতে আমি কোরআনুল কারীম দিয়েছিলাম, তোমার জীবন পরিচালনার একটা গাইড বুক দিয়েছিলাম, এই কোরআনকে তুমি অবহেলা করছো, শিক্ষা গ্রহণ করো নাই, এই কোরআন অনুযায়ী তোমার জীবনকে পরিচালিত করো নাই, আমার হুকুম মাহকাম পালন করো নাই, আমাকে ভুলে গিয়েছিলাম। পৃথিবীতে যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিলে, আজ কিয়ামতের ময়দানেও আমি তোমাদেরকে ভুলে গেলাম। তখন কি অবস্থাটা হয়ে যাবে? আমাদের কঠিন একটা অবস্থা হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত এই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা। শুধু শিক্ষা গ্রহণ করলেই হবে না, সেই অনুযায়ী আমল করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। অনেকে আছে কোরআন শিখছে অথচ ভুলে গিয়েছে, কোরআন ভুলে গিয়েছে, শিখতে শিখতে পরবর্তীতে মানে আবার তেলাওয়াত করে না, পড়ে না, চেষ্টা করে না, আস্তে আস্তে একদিন দেখা যায় সে ভুলে গিয়েছে। তার অবস্থাও ঠিক এরকমই হবে। যারা কোরআন পড়বে না, জানবে না, শিখবে না, সেই অনুযায়ী আমল করবে না এবং কোরআন পড়ার পরে ভুলে যাবে, তাদের পরিণতি ঠিক এরকম হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এই জন্য আমাদের উচিত এই কোরআনুল কারীমকে নিজের আপন সঙ্গী করা, জীবনের সাথী করা। এই পৃথিবীতে যদি আমরা এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, এই কোরআনুল কারীম আমার আপনার সাথে জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত থাকবে, তাহলে এই কোরআনের মতো সাথী বন্ধু আর কে হতে পারে? আমরা দুনিয়ার বস্তুকে নিয়েই ব্যস্ত রয়ে গেছি, দুনিয়ার বন্ধুকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি, কিন্তু কোরআনকে আমরা সাথী বানাতে পারলাম না, বন্ধু বানাতে পারলাম না, আপন করে নিতে পারলাম না। এই কোরআনুল কারীমের মধ্যে যত কথা, সমস্ত কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এগুলো যদি আমরা শিখতে পারতাম, জানতে পারতাম, বন্ধুরূপে গ্রহণ করতে পারতাম, কোরআনকে যদি আমার জীবনের সাথে, জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারতাম, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো। কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করা মানে হলো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। যদি আমরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে তো আমার আপনার কিছুই লাগে না। সারা পৃথিবীর মানুষ যদি আমার পাশে থাকে, আল্লাহ যদি আমার পাশে না থাকে, তাহলে আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পাশে থেকে আমি আল্লাহর হয়ে যাই, আল্লাহ যদি আমার হয়ে যায়, পৃথিবীর মানুষ কেউ যদি আমার পাশে নাও থাকে, আমি সাকসেসফুল হব, সফলতা অর্জন করতে পারবো। এই জন্য অবশ্যই আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হলে অবশ্যই আমাকে আপনি কোরআনুল কারীম পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে সুন্দরভাবে, সহিভাবে, শুদ্ধভাবে এই কোরআনুল কারীম শিখার মতন তৌফিক